আজকে সারাদিন খুব একটা কাজ ছিল না, তাই ভাবছিলাম যে বসে না থেকে ঘরগুলো গুছিয়ে ফেলি। কি কাজ করা যায় এই ভাবতে ভাবতে সকালে উঠে আমি যে ঘর বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাগুলো গুছাতে গুছাতে এই পাশে আমি আরও রাতে অনেকটা বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য কাপড়গুলো একদমই বাইরে শুকাতে দিতে পারিনি। তো শুকাতে দিতে পারিনি দেখে এই জন্য ফ্যানটা ছেড়ে আমি ঘরের মধ্যে সব কিছু শুকিয়ে নিচ্ছি আর কি। কাপড়গুলো যেহেতু ছিল গন্ধ করবে, আর এই পাশে অনেকগুলো থালি খড়া জড়ো হয়েছিল, তো সেগুলোকে ভাবছি। আর আমরা একটা বা দুটা যেটাই খাই না কেন আমাদের থালি খড়া এত পরিমাণ হয় যেগুলো মাছতে মাছতে সারাটা দিন চলে যায়। যাই হোক, এটা প্রতিদিনের কাজ, এটা আমাদের নিত্যদিনের কাজ, সেটা থাকবেই। আর আমার এই পাশে সব কিছু রান্নাবান্নাও হয়ে গেছে। আর এই যে মাটির দুটো খোলা দেখছেন, এই মাটির দুটো খোলা আছে, এইটাতে আমি ভাবছি সেজন্য এগুলোকে একটু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিই। দইটা বসাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে দই বসাই। তো এগুলো পরিষ্কার করতে করতে ভাবছি যে রান্না যেহেতু আমার একদমই সব কিছু শেষ হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি এগুলোকে পরিষ্কার করে নিই। কারণ রান্না করার সাথে সাথে আপনি যদি এগুলোকে পরিষ্কার করে নেন খুব একটা ঝামেলা হয় না। তো আমি সব কিছু একবারে মুছে তারপরে রান্নাঘর থেকে বের হব। রান্নাঘর থেকে বের হয়ে আমি ঘরগুলো একদমই ভালো মতো, আমার দুটো ছেলে খুবই প্রচণ্ড বদমাশি করছে, ওদের দুজনকে কোনো রকমভাবে আটকে রাখা যায় না। আর এই পাশে ওদেরকে খুব বকাবকি করলাম, আর এই দিকে আমি ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। ঘরগুলো ঝাড়তে ঝাড়তে আমার ছেলে না একটা আবার পার্সেল নিয়ে চলে আসছে। তো আমি এই পাশে কাজগুলো করতে করতে বলছি, তুমি পার্সেলটা রাখো, আমি তারপর দেখছি কী আনছো। তো আমারও ঠিক মনে ছিল না আসলে কী অর্ডার দিয়েছিলাম বা কী ছিল। কয়েকদিন পরই আর কি চলে আসে, খুব একটা মনে ছিল না, কারণ কয়েকটা পার্সেল একসাথে আমাদের অর্ডার দিতে হয়, অনেক কিছু লাগে। যেহেতু বাহিরে যেয়ে সেভাবে কোনো কিছু কিনতে পারি না, সেই জন্য আমি ঘরে বসে বসে সব কিছু অর্ডার দিয়ে দিই, যাতে আমি সব কিছু সুন্দর মতো পেয়ে যাই। আর দারাজ থেকে আমি যতবারই অর্ডার দিই আমি কেন জানি সব কিছু ভালো জিনিসই পাই, কখনো খারাপ জিনিস হয় না। তো এখানে আমার ছোটো ছেলেটাও একদমই খুলতে দিচ্ছিল না, খুব লাফালাফি করছিল। সে আর কি পার্সেলগুলো দেখলে খুবই খুশি হয়ে যায়, আর খুব প্রচণ্ড লাফালাফি করে। আমার ক্যামেরাটাও ভালো মতো থাকছিল না, বারবার ফেলে দিচ্ছিল। তো আমি বলছিলাম যে তুমি একটু দাঁড়াও, আমি খালি একটু খুলে দেখি কী আছে, কিন্তু সে কোনো রকমভাবেই আর কি থামছিল না। তো এখানে বাচ্চাদের জন্য কিছুটা আমি রং পেন্সিল, তারপর আর কিছু খেলনার জিনিস ছিল। তো এই যে দেখেন, ও বারবার আমাকে খুব প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর এই যে এটা ছিল একটা ছোট্ট আর কি বলো এটাকে, আমি আসলে জানি না, ওই সেলফি স্টিকের মতোই, বাট এইটা দিয়ে আর কি খুবই ভালো আর কি। দেখলাম যেহেতু খুব ভালো, পরে ব্যবহার করছে দেখছি না অনেকটা ভালো, দামে কম, কিন্তু আসলে জিনিসটা অনেক ভালো ছিল। আর দামও মাত্র 200 টাকার মতো নিয়েছিল, আপনারাও নিতে পারেন, খুবই ভালো।